হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। তো বন্ধুরা দেখো, আজকে আমি কিছু রুই মাছ নিয়ে নিয়েছি। তো রুই মাছগুলো আজকে কিভাবে রান্না করব তো তোমাদের দেখাবো। তোমরা প্রথম থেকে লাস্ট তাক রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি কিছু দেখো আলুও কেটে নিয়েছি। আলুটা কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে, একটু লম্বা লম্বা করে। তো আজকে আমি রুই মাছের ঝাল বানাবো। কিভাবে রুই মাছের ঝাল বানাবো তো তোমাদের দেখাবো। তার সাথে দেখো কি কি আছে: টমেটো, আদা কুচি আর শুকনো লঙ্কা অল্প করে, বেশি মশলা দেব না। আর আছে জায়গায় দেখো জিরে আর এলাচ, দারচিনি আর অল্প করে লবঙ্গ। মশলা বেশি দেব না, বেশি না দিয়েই আমি আজকে মাছের ঝালটা কীভাবে বানাবো তোমরা দেখতে থাকো। তোমাদের খুব সুন্দর লাগবে, একবার খেলে বারবার করে খেতে ইচ্ছা করবে। আর রুই মাছ যদি এইভাবে রান্না করো বন্ধুরা, খুব সুন্দর লাগবে তোমাদের। তো প্রথমেই আমি দেখো কড়াই বসিয়ে দেবো। মাছটা তো ভেজে নিতে হবে ভালো করে। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলেই আমি তেল দিয়ে দেবো। তো দেখো আমি কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করেই দিয়ে দেবো, যেহেতু মাছ লাল লাল করে ভেজে নিতে হবে। এবার একটু তেলটা নেড়ে নেব খুন্তি দিয়ে। কড়াইয়ের চারিদিকে তেলটা দিয়ে দেব। দেওয়ার পরে তেলটা রাগ হয়ে গেলে মাছটা এক এক করে আমি ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তার আগে দেখো আমি কি করছি, তার আগে লবণ হলুদ ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। খাওয়ার সময় তাহলে খুবই সুন্দর লাগবে খেতে। এই জন্য লবণটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গেলে, তেলটা গরম হয়ে গেলে মাছ আমি এক এক করে ভেজে নেব বন্ধুরা। তো দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেব। মাছটা একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। যে কোনো মাছই একটু ভেজে নিলে মাছটা খেতেও ভালো লাগে। এবার দেখো আমি মাছগুলো এক পিঠ দিয়ে দিলাম, পরের পিঠটা আমি দেখো উল্টে দেব। তো দেখো এক পিঠ হয়ে গেছে, পরের পিঠ আবার উল্টে দিচ্ছি। পরের পিঠটা সব মাছগুলো উল্টে দিতে হবে। তেলটা যদি ভালো গরম হয়, দেখো মাছের গায়ে মাছ লাগে না। দেখো কত সুন্দর মাছগুলো উঠে যাচ্ছে। তো বন্ধুরা আর এক পিঠ হয়ে গেলে মাছগুলো আমি সব তেলের থেকে নামিয়ে নেব। তারপরে যে মাছগুলো থাকবে আমি ভেজে নেব। তো দেখো পরের পিঠটা আমি এবার আবার উল্টে নেব। তো দেখো লাল লাল হয়ে গেছে ভাজা। এবার আমি মাছগুলো তেলের থেকে এক এক করে নামিয়ে নেব। সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এবার দেখো কি কি মশলা দেব তোমাদের তো দেখিয়েছি। লঙ্কা, টমেটো, আদা দিয়ে দিলাম বাটিতে। এগুলো পেস্ট করে নেব চন্দনের মতন করে। এবার জিরেগুলোও দিয়ে দেবো, জিরে গরম মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে পেস্ট করে নেবো। সামান্য একটু জল দিয়ে নেব। জলটা দিয়ে যদি পেস্ট করা হয় খুব চন্দনের মতন হয়ে যায় পেস্টটা। দেখো অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার আমি পেস্টটা করে নেব বন্ধুরা। জল দিয়ে যদি একটু পেস্ট করেন যে কোনো জিনিস খুব চন্দনের মতন হয়ে যায়। এবার যে মাছ ভেজে যে তেলটা আছে, এই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব। যে আলুগুলো আমি কেটে রেখেছি মাছে দেওয়ার জন্য, সেগুলো আমি ভেজে নেব। আলুটাও আমি একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ততক্ষণ বন্ধুরা একটু বারে বারে নেড়ে দিতে হবে আলুগুলো। আর একটু সামান্য হলুদ, সামান্য একটু লবণ দিয়ে
আলুগুলো আমি ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেব, দিয়ে বারে বারে একটু নেড়ে চেড়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা এইভাবে যদি বাড়িতে রুই মাছের ঝাল বানাও, খেতে কিন্তু খুবই সুন্দর আর অনেকটা কিন্তু ভাত খেতে পারবে। তোমরা বাড়িতে একবার করে ট্রাই করে দেখো, তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো এই রুই মাছের ঝাল। তো দেখো বন্ধুরা, অনেকটাই দেখো আলু ভাজা হয়ে গেছে, লাল লালও হয়ে গেছে। আর বেশিক্ষণ রাখবো না, আর অল্প সময় একটু নেড়ে চেড়ে আমি আলুগুলো নামিয়ে নেব। এই দেখো পুরো লাল লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলো নামিয়ে নেব সব, আর একটু নেড়ে নামিয়ে নেব। আলুটাও সিদ্ধ হয়ে যায়, লাল লাল করে একটু ভেজে নিলে আলুটাও বেশি টাইম লাগে না রান্না করার সময়, মাছ তাড়াতাড়ি হয়ে যায়। এবার দেখো আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার দেখো তেলটা আছে, সেই তেলের মধ্যে অল্প করে জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি দুভাগ করে। এবার এগুলো আমি লাল লাল করে ভেজে নিতে হবে। সোমবারটা যদি একটু লাল লাল করে ভেজে নাও, সেন্ট হয় আর খেতেও খুব স্বাদ লাগে। এইবার দেখো মশলা যে পেস্ট করেছি সেটাও আমি দিয়ে দেবো। এবার মাপ মতন লবণ দিয়ে দেবো, এবার মাপ মতন হলদির গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এবার মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। এবার আমি একটু নেড়ে নেব, বারে বারে একটু নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলেই তারপরে আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো একটু বারে বারে নেড়ে দিতে হবে, বারে বারে নেড়ে ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে মশলার। আর মশলা যত আপনি কষিয়ে নেবেন তত রান্নায় সেন্ট হবে। তো দেখো আমি এবার আলু ভাজাগুলো করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বারে বারে একটু নেড়ে দিতে হবে। এবার আমি একটু সামান্য কালারের লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এবার নেড়ে নেব। তো দেখো মশলার যে জলটা সেটাও টেনে গেছে, অনেকটাই মশলা কষানো হয়ে গেছে। এই দেখো আর বেশিক্ষণ কষাবো না, যেহেতু জলটা টেনে গেছে সেহেতু অনেকটাই মশলা কষানো হয়ে গেছে। এইবার দেখো মশলার উপরে দেখো তেল ভেসে রয়েছে। এই দেখো আবার একটু নেড়ে দিলাম, আর বেশিক্ষণ রাখবো না। মশলাটা যদি এবার আর একটু কষাই তাহলে কড়াইতে লেগে যাবে। এইবার আমি মাছগুলো সাজিয়ে দিয়ে দেবো, সব মাছগুলো এক এক করে সাজিয়ে দেবো। সাজিয়ে দিয়ে সামান্য পরিমাণ অল্প করে জল দিয়ে দিতে হবে। তো দেখো বাটিতে মশলা ছিল, সেই বাটিতে মাপ মতন জল দিয়ে আমি দিয়ে দিলাম মাছে। এবার গ্যাসটাও স্লো করে দেব, আর মাছগুলো একটু উল্টে দিতে হবে, যেন এক পিঠে মশলা লেগেছে পরের পিঠেও একটু মশলাটা দিয়ে দিতে হবে লাগিয়ে। আমি সব মাছগুলো দেখো উল্টে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বেশিক্ষণ আর রাখবো না। মাছের ঝালটা গামাখা গামাখা একটু যদি রসা রাখা যায় খেতে খুবই স্বাদ লাগে আর খুব ভালো লাগে ভাত দিয়ে মেখে খেতে। তো দেখো আর বেশিক্ষণ আমি রাখবো না, গ্যাসটাও আমি স্লো করে দিয়েছি। তো বন্ধুরা তোমাদের মাছের ঝাল কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা কালারটাও দেখো কত সুন্দর হয়েছে, আর উপরে দেখো তেল ভাসছে। তো এই মাছ দিয়ে তোমরা এক থালা ভাত খেতে পারবে। তাড়াতাড়ি তোমরা বাড়িতে বানিয়ে ফেলো আর কমেন্ট করে জানাবে অবশ্যই যে মাছের ঝাল কেমন লাগলো। তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি, আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো এই অনুরোধ থাকলো। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার তোমাদের সামনে আসব। তো বন্ধুরা রাখছি আমি।